এখন আমরা এসেছি এই সুপার সাফারি অর্থাৎ ডেজার্ট সাফারিতে এসেছি। কলকাতা থেকে একটা মিনি বাসে করে এখানে আসলাম। এটা একটা মরুভূমির মাঝে। তো এইখানে লাইট শো, তারপরে হচ্ছে ডান্স শো, তারপর হচ্ছে লোকাল অ্যাক্টিভিটিসের যে শোগুলো আছে সেগুলো এখানে হয়। এটা আমরা সন্ধ্যার সময় দেখব। আমরা মাত্র এসে পৌঁছালাম এই জায়গাটাতে। এখানে স্টেজ, এই যে স্টেজে পারফর্ম করবে পারফর্মাররা। আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিট, এই সিটে সবাই বসে। অলরেডি অনেকগুলো গেস্ট আছে, কিন্তু আমরা মাত্র আসলাম। আমাদের প্রথম কাজ হচ্ছে এখন মোটরসাইকেল ড্রাইভ করব মরুভূমির মধ্যে। মোটরসাইকেল ড্রাইভ, দেন স্পাইডার কার, পরবর্তীতে এই সকল অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখব। এই গাড়িতে করে এখন আমরা স্পাইডার কার ড্রাইভ করব এই মরুভূমিতে। এই ভাইটা আমাদেরকে হেল্প করছে কিভাবে চালাতে হবে। তো এখন আমরা যাচ্ছি এই মরুভূমির এদিক দিয়ে ঘুরবো এই স্পাইডার কার দিয়ে। ওকে, আল্লাহ ভরসা। এখন আমরা এই স্কোয়াড বাইক চালাতে যাব এই মরুভূমিতে। 45 মিনিটের একটা রাইড। তো তার জন্য যে প্রিকশন এবং ইনস্ট্রাকশন সেটা আমাদের গাইড আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন সেটা ফলো করে আমরা সাহারা মরুভূমি, এই মরুভূমির বুকে এই বাইকগুলো রাইড করব ইনশাআল্লাহ। হোপফুলি খুব মজা হবে। একটু আগে আমরা স্পাইডার কার রাইড করেছি, খুব মজা হয়েছে। এখন আমরা গ্রুপ ধরে এই যে এতগুলা বাইক নিয়ে আমরা সবাই যাব। আমি অলরেডি আমার এই কারে বসলাম। এখন আমি এটা রাইড করব। এটা রাইড করার ইনস্ট্রাকশন আমাদের সাধারণ মোটরসাইকেলের মতোই। যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে গিয়ার, এটা দিলেই এটা আগাতে থাকবে। আর ব্রেক হচ্ছে 2 হাতে, এই যে নর্মাল ব্রেক, এভাবেই করলে হবে। যদিও আমাদের কক্সবাজারে অনেক পাওয়া যায়, তো কিন্তু তারপরেও সাহারা মরুভূমিতে স্কোয়াড বাইক চালানোর অভিজ্ঞতা অনন্য। সেটা এখন অর্জন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে অসংখ্য বাইক রাইডার যারা রেডি হচ্ছে এই বাইক চালানোর জন্য। He is my friend. Welcome in the Egypt. What's your name? Muslim. Abdul Salam. My father, him name Absalam. I swear. সাহারা মরুভূমি, আফ্রিকার অনেকগুলো দেশ নিয়ে এই মরুভূমির অবস্থান। সেই মরুভূমির এই একটা জায়গাতে আজকে আমরা এই বাইক রাইড করে আসলাম। বিশেষ করে আমি এই বাইকটা রাইড করে এসেছি। খুবই অসাধারণ অনুভূতি। বাইক চালানোর অভিজ্ঞতা যদিও আমার পূর্বে আছে, কিন্তু এই মরুভূমির বুকে এভাবে বাইক চালানোর অভিজ্ঞতা আজকেই নতুন। খুবই ভালো লাগলো। আমরা একটা ডেস্টিনেশনে আসলাম মাত্র, এরপরে এখানে কিছু রেস্ট নিচ্ছি। নেওয়ার পরে আবার আমরা আমাদের সেই ক্যাম্পে, যেখান থেকে
এই ড্রাইভিং শুরু করেছি সেই ক্যাম্পে আমরা চলে যাব। এখানে মানে এই অ্যাক্টিভিটিস উপভোগ করার জন্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য অগণিত পর্যটক এসেছে। তার মধ্যে এই যে এই গ্রুপটাও আমাদের সাথে আছে। এছাড়াও আরও অনেক গ্রুপ আছে, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন। অসংখ্য মোটর বাইক এদিকে, তারপর হচ্ছে এইদিকে। তো খুবই অসাধারণ, ভালো লাগলো। এই সুপার সাফারি অর্থাৎ ডেজার্ট সাফারিতে এসে দুপুরের লাঞ্চ কমপ্লিমেন্টারি আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত যা আছে। এখানে মূলত সবজি, শসা, এটা কি যাই হোক, এটা হচ্ছে সালাদ আইটেম। এরপরে রাইস, একটা কারি, সবজি, নুডলস, এটা হয়তো চিকেনের কোন একটা আইটেম হবে, চিকেন স্যুপ বা সামথিং লাইক দ্যাট। এছাড়াও এখানে আছে না, এটা কাবাব আইটেম। আজকে দুপুরের মেনুতে আমি জানিয়েছি, অর্থাৎ এই ডেজার্ট সাফারিতে এসে এখানকার কমপ্লিমেন্টারি লাঞ্চ। তো আমি নিয়েছি রাইস, চিকেন, আর এটাও চিকেনের ক্রিস্পি। শসা বেশি করে নিয়েছি কারণ পানির স্বল্পতা দেখা দিয়েছে। নুডলস, সফট ড্রিঙ্কস, এক বোতল পানি। তো আলহামদুলিল্লাহ ভালোই মেনু দিয়েছে। এখন টেস্ট করে দেখি কেমন। শসা ট্রেনে কোনো জটিলতা নেই, এখানকার শসা খুবই সুস্বাদু, খুবই ভালো। সৌদি আরবে খেয়েছিলাম, সেখানেও খুবই চমৎকার, খেতে খুবই সুস্বাদু। কাবাব চিকেন কাবাব টেস্ট খেয়েছিলাম আমরা, এটা খুবই সুস্বাদু। হ্যাঁ, গাইস, স্কার্ফ খুলে ফেললাম, গরম লাগতেছে। থ্যাংক ইউ। সে আমাকে বলছে ভেরি হ্যান্ডসাম। নিউ ব্লগার ইয়েস। এই ক্রিস্পি চিকেনটা অনেক স্বাদ, একদম। আর নুডলসে কোনো টক মিষ্টি ঝাল কিছু নেই, শুধু সেদ্ধ নুডলস। ভাতটা ভালো, ভাতটা অনেক টেস্টি। নুডলস না সেমাই দিয়ে রান্না হচ্ছে না ভাব। হবে না, লম্বা তো। সবচেয়ে টেস্ট হচ্ছে এই ক্রিসপি চিকেন, এটা একদম সেই স্বাদ। গাজর নিয়েছিলাম, কিন্তু ওরা কি টক দিয়ে এটাকে সিদ্ধ করছে, ভালো লাগছে না, খাওয়া যাবে না। ভালোই না। এখানে সবাই বসে খাচ্ছে, আসামুজ্জামান স্যার
আছে। রুটি ছিল, সেরকম টেস্ট না। এখন আমরা এই গাড়িতে করে সারা মরুভূমি পাড়ি দিয়ে না, সারা মরুভূমির মধ্য দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে বেদুইন ভিলেজ, অর্থাৎ আরব দেশের একটা জনগোষ্ঠী আরব বেদুইন, এটা আমরা সকলেই বলে থাকি, আমরা জানি। সেইখানে যাচ্ছি, আমাদের সাথে সহযাত্রীর কোনো অভাব নেই, কিন্তু এটা ভিডিওতে চলে গেল না। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা দেখাই। এই রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে আমরা যেই জিনিসটা দেখলাম যে এই হুরগাদা আসার ক্ষেত্রে ফ্যামিলি নিয়ে যদি আসতে চাই তাহলে আমরা ঢাকা থেকে সরাসরি হুরগাদার ফ্লাইট ধরতে পারি। এই ক্ষেত্রে সরাসরি ফ্লাইট পাওয়া যাবে না, কোনো একটা কানেক্টিং ফ্লাইট নিতে হবে। আই থিঙ্ক সেটা কায়রো হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো এভাবে আমরা এই হুরগাদা আসতে পারি। তো হুরগাদা প্রথমে আমার এর সম্পর্কে আইডিয়া ছিল না, বাট এক্সপ্লোর করে দেখলাম এটা খুবই সুন্দর একটা টুরিস্ট গন্তব্য হতে পারে যারা ভ্রমণ ভালোবাসে তাদের জন্য। খুবই সুন্দর একটা পর্যটন এলাকা হচ্ছে এই মিশরের হুরগাদা। কায়রো থেকে প্রায় 470 কিলোমিটার দূরে এই হুরগাদা শহর। এটা হচ্ছে লোহিত সাগরের তীর ঘেঁষে এই জনপদের উৎপত্তি, এই জনগোষ্ঠীর বসবাস। আর আমি এখন এই সাহারা মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও অর্থাৎ হুরগাদার প্রান্তে আছি, মাঝামাঝি এখনো যায়নি বা মাঝের দিকে যায়নি, যার কারণে মানুষের বিভিন্ন চিহ্ন বোঝা যাচ্ছে, অর্থাৎ যেমন ইলেকট্রিক লাইন। এখন আমরা জিপ সাফারি করছি, অর্থাৎ জিপে করে মরুভূমিতে বিচরণ, সাহারা মরুভূমিতে বিচরণ। সাহারা মরুভূমির ভিন্ন চিত্র, অসংখ্য ছোট বড় পাহাড়ি টিলা মরুভূমির ভিতরে। বিমান থেকে যেরকমটা আমরা দেখি, এই পাহাড়ের পরিবেশে একে বেঁকে এগিয়ে যাচ্ছে সাহারা মরুভূমির বুক চিরে আমাদের জীব। অসাধারণ দৃশ্য। এই পাহাড়গুলো কিন্তু পাথরের পাহাড়, মাটির পাহাড় না। আজকে সচক্ষে দেখলাম সাহারা মরুভূমির একটি অংশ, যেটা মিশরের হুরগাদা অঞ্চলে অবস্থিত। একদম পাহাড় থেকে নামলাম। এইখানে এইমাত্র আমরা একটা জিপ দেখতে পাইলাম, আমাদের মতো সেটা কোনো গন্তব্যে যাচ্ছে। জিপের ভিতরে আমার যে পরিস্থিতি, ওকে স্কার্ফ দিতে হয়েছে, কারণ হচ্ছে তাইলে ধুলাগুলো উড়ে উড়ে নাকের ভিতর দিয়ে যায়। তো গাড়ির ভিতর থেকে চেহারা ভালো বোঝা যাচ্ছে না, বাইরের অংশটা নিশ্চয়ই ভালো বোঝা যাচ্ছে। এভাবে এগিয়ে যাচ্ছি আমরা মরুভূমির বুক চিরে বেদুইন ভিলেজে। বেদুইন ভিলেজে আমরা অলরেডি চলে এসেছি। এখন আমরা নামবো। আমরা অলরেডি চলে আসছি। আমাদের এই গ্রুপের সাথেই থাকতে হবে। অলরেডি আমরা যে এখানে আসার কথা, অর্থাৎ বেদুইনদের বসবাস এখানে। ওকে, এখন আমাকে ক্যামেলে যাওয়ার জন্য বলতেছে,
যে আমাদের কাছে তেমন একটা সময় নেই, যাই আমরা ক্যামেলের সিরিয়ালে দাঁড়ালাম। ক্যামেল উঠবো, ওই যে ক্যামেলগুলো শুয়ে আছে আর অনেকেই ক্যামেলে যাচ্ছে, তো আমরা এখন উঠবো ইনশাল্লাহ। তো সেই জন্যই তারা দিচ্ছে, কারণ এখান থেকে যাওয়ার পরে আমাদের আবার যেই ক্যাম্পে আমরা উঠেছি সেইখানেও অ্যাক্টিভিটিস আছে, সেগুলো আমরা দেখব। আর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকেই হচ্ছে বেদুইন ভিলেজ বলা হয়। কি সুন্দর দৃশ্য, পাহাড়, এদিকে পাহাড় ওইদিকে পাহাড়, ঠিক পাহাড়ের মাঝখানে একটু সমতল জায়গা, সেই জায়গা সেইখানে আমরা আছি। এখন আমি ঠিক এভাবে উটের শাওয়ার হব ইনশাল্লাহ, সেখানে আবার ভিডিও হবে। এটা ইয়েস, নাম মনে রাখছে। এটা হচ্ছে বেদুইন ভিলেজের দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটিস, সেটাই তারা শো করতেছে। একটা ছোট্ট বাবু, এবং এখানে কিভাবে রুটি তৈরি করা হতো সেটাই এখানে দেখাচ্ছে। এই বেদুইন ভিলেজে এখানকার এই মরুভূমির বাসিন্দারা যেভাবে জীবন ধারণ করতো, অর্থাৎ তারা রুটি, সেই রুটি এখানে বানাচ্ছে প্রতিনিয়ত। সেটা আমি আজকে একটা বানালো, সেটা খেলাম। У нас в Египте 4. Египтяне, мы живем в городах, Ошадарно. бедуины арабские, это вот кочевники, Тест ошадарно. нубийцы, это наш нигер, Это который живет прямо на бедуинда границе যেভাবে между রুটি তৈরি Египтом и করতো। Суданом. И последний у এখন нас তৈরি это করলাম, সেটা метисы и খেলাম। смешанных брак. এইভাবে গম থেকে আটা তৈরি করে, Поэтому вы অথবা называете нас араб, потому что у нас Дал общий язык, таки. арабский язык, и Дал мы из бра. находимся на арабском регионе. এই বেদুইন ভিলেজের আরেকটা বাড়িতে আসলাম। এটা বাড়ি, মানে মূলত বাড়ির আদলে তৈরি করে রেখেছে। এখন তার সেরকম বাড়ি নেই, কিন্তু এখানকার জনপদ যেভাবে জীবন ধারণ করতো, যেই সব তাদের আর্ট অ্যান্ড ক্রাফট ছিল, যে চারু ও কারুকলা ছিল, সেই সবের প্রদর্শনী এখানে আছে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, শোপিস, অর্নামেন্ট। He is my guide. He is a good man. This you have massage, you have any back, you have the knees, you have the shoulders pain, the muscles, the arthritis. This one is very good for headache and the migraine. With it for আমরা আরেকটা ইয়েতে আসলাম, মানে অর্থাৎ রূপকর্থে বাড়ি, মানে আরেকটা বাড়িতে আসলাম বেদুইন পল্লীর বা বেদুইন ভিলেজে। এখানে কতগুলো সাপ রাখা আছে, এটা মরুভূমির সাপ আর কি। এটা বেদুইন ভিলেজের বৈঠকখানা, অথবা গ্রামের মানুষ সবাই একসাথে যেখানে বসে গল্প করতো, আড্ডা দিত, এরকম একটা। এটা একটা দোকান, অর্থাৎ এরকম ছিল তখনকার সময়ের দোকান। দোকান থেকে বিক্রি করতো, চায়ের দোকানের মতো এরকম পাড়ার দোকান। আর এই সব জায়গাতে, এই যে ঘর, এইসব জায়গাতে মানুষ বসে বসে আড্ডা দিত, গল্প করত। অসাধারণ এই পাহাড়ি জনপদ। এই পাহাড়ি জনপদে, হ্যাঁ তো খাবো। এই পাহাড়ি জনপদে বেদুইনরা আগে যেভাবে বসবাস করতো, তারই একটা প্রদর্শনী বা তারই একটা চিত্র এখানে তুলে ধরা হয়েছে। আমরা এক একটা চল বা এক একটা হাউস ঘুরে ঘুরে অন্য হাউসে যাচ্ছি। আজকের এই ডেজার্ট সাফারি, অর্থাৎ সাহারা মরুভূমি ঘুরতে এসে আমার কাছে ডাঙ্কি সিনেমার সিনের কথা মনে পড়ছে। ডাঙ্কি সিনেমাতে শাহরুখ খান যখন ইংল্যান্ডে যাওয়ার জন্য এই পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, ঠিক এই ধরনের একটা সিন আমি সেখানে দেখেছিলাম। তো ঠিক একই ধরনের বা চিত্র আমি দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে ঠিক সেই জায়গা দিয়েই আমি ঘুরতেছি।
হ্যালো, এখানে আমাদেরকে চা খাওয়াবে। এই যে চা নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। তো অর্থাৎ তৎকালীন সময়ে এভাবেই এখানকার মানুষ গেস্টদের চা খাওয়াতো, আসতো, গেস্টদেরকে আপ্যায়ন করতো। আমি আমার কাপটা নিচ্ছি। এই যে অন্যরকম, চিনি নাই, ওরা কি এরকম চা খেতে কেন আমি জানি না। তো যাই হোক, খুবই চমৎকার। এই বেদুইন ভিলেজের অর্থাৎ যখন বসতি ছিল তখন ওই যে একটা ছোট্ট একটা মসজিদ, অর্থাৎ তখন মসজিদ ছিল এটা আর কি, অর্থাৎ ওই ছোট্ট ঘরটাই ছিল মসজিদ। মজার বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন, সূর্য হচ্ছে এই দিকে ডুবছে আর এই মসজিদটার কেবলা হচ্ছে ওই দিকে। এটা মানে হচ্ছে প্রায় পূর্ব দিকে, কারণ হচ্ছে কাবা শরীফের পশ্চিমে হচ্ছে হুরগোদা অবস্থিত, যার কারণে এখান থেকে নামাজ পড়তে হবে প্রায় পূর্ব দিকে। হঠাৎ করে আমাদের কাছে কারো কাছে মনে হতে পারে যে সূর্য এইদিকে অস্ত যাচ্ছে, মানে এইদিকে অস্ত যাচ্ছে, মানে হচ্ছে তাহলে আমাকে এইদিকে দাঁড়াতে হবে নামাজের জন্য। কিন্তু যেহেতু আমাদের কাবা শরীফ এইদিকে, যার কারণে এই কেবলাটা হচ্ছে এই দিকে। কিন্তু হঠাৎ করে যদি কাউকে এখানে নামাই দেওয়া হয়, তাহলে অর্থাৎ আমাদের যারা আমাদের অঞ্চলের, তারা কেউ মানে বুঝতেই পারবে না। এখানে একটা পাহাড়ের উপরে, অর্থাৎ এই যে আমি সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠলাম, তো এই জায়গাটাও বসে গল্প করার একটা জায়গা। যদিও এটাকে একটু ডেভেলপ করা হয়েছে, বাট বেদুইনরা যখন এখানে বসবাস করত তখন তারা এখানেই বসে থাকতো, এইখানে বসে গল্প আড্ডা। পাহাড়ের কোল ঘেঁষেই এই জনপদ ছিল। এখান থেকে চিন্তা করা যায় এই মরুভূমির বুকে কিভাবে তারা বসবাস করত। ما تعمل فيها اسكتها تفضل برضه زميل اثبتها نفضل برضه عليك عندي عزوة كده كده عندي عزبة
দুর্গাদার লোকাল ট্রান্সপোর্ট সেটাই উঠেছি। শুধু এই দেশের সবগুলো ট্রান্সপোর্টের মূলত হাইস, আমাদের যে হাইস গাড়িগুলো আছে সেই হাইস গাড়িগুলো দিয়ে এই ট্রান্সপোর্ট ব্যবস্থা করছে আর কি। যাই হোক, যে দেশে আসলাম, যেই শহরে আসলাম, সেখানকার যে লোকাল যে যোগাযোগ ব্যবস্থা সেটাই ব্যবহার করা এবং ওঠার একটা অন্যরকম মজা আছে। তো এটা অবশ্য সবসময় আমরা করতে চাই আমাদের ট্যুরে, সবসময় ট্রাই করি। তো আজকেও তার ব্যতিক্রম নয়। তো ভালোই লাগতেছে যারা এখানকার লোকাল পাবলিক তারা পারি না ওনাদের কথা। এখানে একটু নামবে, সেই জন্য আমরা নেমে দাঁড়ালাম। হ্যাঁ, যান যান, আপনি পিছনে যান। আবার উঠি আমাদের লোকাল এখানকার লোকাল ট্রান্সপোর্ট। লোকাল ট্রান্সপোর্টের বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, অর্থাৎ যেই বাসে আমরা এই দুর্গাদা থেকে লুকচর যাব সেই বাস টিকিট করতে গিয়েছিলাম। আবার আমরা লোকাল বাসে আসলাম। মানে ও বাস স্টেশন থেকে মেরিনে যাচ্ছি। 1 2 4 5 6 7 8 9 10 9 pound, 9 Egyptian pound.